আজকে আমরা হ্যাভ টু এর ব্যবহার শিখবো। হ্যাভ টু দিয়ে আমরা সুন্দর করে সেন্টেন্স মেকিং শিখবো। দেখা যাক, আমাকে ইংরেজি শিখতে হবে, তাদের স্কুলে যেতে হবে, আমাকে ব্রাশ করতে হবে, আমাকে আমার বাবাকে সাহায্য করতে হবে, আমাকে সকালে উঠতে হবে, এই ধরনের যে কাজগুলো, যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো আমরা এই হ্যাভ টু দিয়ে সুন্দর করে সেন্টেন্স মেকিং করতে পারবো। দেখা যাক কীভাবে করি। আমাকে ইংরেজি শিখতে হবে, অবশ্যই আমাদের ইংরেজি শিখতে হবে। কাকে শিখতে হবে? আমাকে। আই হ্যাভ টু, শেখা ইংরেজিকে লার্ন, LA লার্ন, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। দেখো, এই হ্যাভ টু এর ব্যবহার আমরা কীভাবে করবো? প্রথমে সাবজেক্ট বসবে, যিনি কাজটা করছেন বা কর্তা, তারপরে হ্যাভ টু বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। দেখা যাক, তাদের স্কুলে যেতে হবে, কাদের স্কুলে যেতে হবে? তাদের। তাদের ইংরাজি কি? দেই। তাহলে সাবজেক্ট হয়ে গেল, তারপরে হ্যাভ টু বসাতে হবে, হ্যাভ টু। তারপরে ভার্ব, ভার্ব কি? যেতে হবে, যাওয়া ইংরেজি গো। টু, কোথায় যেতে হবে? স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আমাকে ব্রাশ করতে হবে, কাকে ব্রাশ করতে হবে? আমাকে ব্রাশ করতে হবে। আই, সাবজেক্ট লিখলাম, তারপরে হ্যাভ টু লিখতে হবে। আই হ্যাভ টু ব্রাশ মাই টিথ। আই হ্যাভ টু ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করতে হবে। আমাকে আমার বাবাকে সাহায্য করতে হবে, আমাকে আমার বাবাকে কাকে সাহায্য করতে হবে? আমাকে। আই হ্যাভ টু হেল্প মাই ফাদার। আই হ্যাভ টু হেল্প মাই ফাদার, আমার বাবাকে সাহায্য করতে হবে। আমাকে সকালে উঠতে হবে, অবশ্যই সকালে ওঠা খুবই ভালো। আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এভাবে হ্যাভ টুর ব্যবহার দিয়ে আমরা সুন্দর করে অনেক সেন্টেন্স মেকিং করতে পারবো। এবং তোমরা এরকমভাবে তোমরা খাতায় নোট করে তোমরা প্র্যাকটিস করবে, এবং তোমরা সেম ধরনের সেন্টেন্স একাধিকবার বানিয়ে একাধিকবার তোমরা রিপিট করবে। আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। তাদের স্কুলে যেতে হবে, দে হ্যাভ টু গো টু স্কুল। আমাকে ব্রাশ করতে হবে, আই হ্যাভ টু ব্রাশ মাই টিথ। আমাকে আমার বাবাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প মাই ফাদার। আমাকে সকালে উঠতে হবে, আই হ্যাভ টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। এভাবে